তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মারণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার গণ খারাপ লাগনি বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুনে নাও কারণ মুরব্বীদেরকে দরকার আমার আল্লাহ আসমান সাজাইছে জমিনটারে বানাইছে আমার আল্লাহ বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে শুধুমাত্র আমার আল্লাহ নয় সারা দুনিয়ার সবাই খুশি কথা কোন ঠিক কি না আমরাও খুশি বন্ধুরা রে আমার আসমানে খুশি হয়ে যায় জমিনও খুশি হয়ে যায় রে ভাই দিন খুশি হয় রাত খুশি হয় আমার নবীর পাইয়া আমার নবী যখন আইব আসমান খুশি জমিন খুশি রাত খুশি দিন খুশি রাতে কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব ও মালিক রে তোমার বন্ধু নবী আইব আল্লাহ আমি আসমান খুশি জমিন খুশি দিন কয় আল্লাহ আমিও খুশি রাত কয় আল্লাহ আমিও খুশি রাত কান্দার দরখাস্ত লাগায়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব আমি রাত্রের মধ্যে যদি পাঠাইতা আমি রাতের জীবন ধন্য হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ রাত বলতেছে যদি আমার ভিতর আসতো মানে রাত্রে যদি নবী আসতো তাহলে আমার জীবন ধন্য দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব আমি দিনের মধ্যে যদি আইতো আমি দিনের জীবন ধন্য হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতের কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা কোকিল কানে এত কালো ফরসা কানে বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বানাইছে কে জোরে কম মা বোনেরা ভালো কইরা বুঝবো রে ভাই একটা মুরগির নিচে যদি 15টা ডিম ওমে বসাই এই 15টা ডিম বাচ্চা দেয় এই মুরগির নিচে রাখার কারণে তা দেওয়ার কারণে বাচ্চা ফোটে একই কালারের একই সাইজের ডিম আমরা বসাইলাম আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর একই সাইজের ডিম বসাইলাম একই কালারের ডিম বসাইলাম কিন্তু ডিমের ভিতর থেকে যখন বাচ্চা বের হয় একটা 4টা হয় সাদা 3টা হয় কালা 2টা হয় লাল আরেকটা হয় ফুটনা ফুটুন্না আরেকটা হয় গলা সিলুন্না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বানাইছে কে জোরে কোন মানুষের পাছার নিচে যদি 2টা ডিম রাখা যায় কোন নেতার কাছে যদি 2টা ডিম রাখা যায় ওই নেতা 6 মাস পরে একটা বাচ্চা দিতে পারবো বানাইছে কে জোরে কন্যা আরেকটু জোরে কম বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও আমার আল্লাহর কাছে রাত কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম আমার জীবন ধন্য হইতো দিনও দরখাস্ত লাগাইয়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম আমার জীবন ধন্য হইতো এইবার আমার আল্লাহ 2 জনের দরখাস্ত কবুল করলো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না ওই আমি কইলাম মনের কথা
কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রাতের দরখাস্ত কবুল করছে, দিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করছে। আমার নবীরে আল্লাহ এমন একটা সময় পাঠাইছে, রাতও খুশি দিনও খুশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাধারণ কোন নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী রাতের নবী, আমার নবী দিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী সবার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দামি নবী, আসমান এবং জমিন একদিন কথা কয় রে ভাই। আমার নবীর নিয়ে আন্দোলন শুরু হয়ে যায়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, তা হতে পারে না। আসমান কয় হ্যাঁ তোমার চাইতে আমার দাম বেশি। এবার জমিন কয় না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। বলে কেমন দাম? আসমান কয় জমিনের রে, ও জমিন তোর ভিতরে কি আছে আর আমার ভিতরে কি আছে জানোস নি? জমিন কয় আসমান তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? বলে কি আছে? বলে সকালবেলা সূর্য আলো দেয়, এটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমান রে, ও আসমান তুমি আলো পাইয়া খুশি হয়ে গেছো, আর আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে। বলে কি দিছে? বলে জাননি আমার আল্লাহ আমার ভিতরে এই যে তাকায়া দেখো, তোমাদের গাটনা ব্রিজের নিচে ঝিকিমিকি নদী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী আছে না নাই? এমন ভাবে আমার আল্লাহ নদী বানাইছে রে, এ আমার পঞ্চক্রোশীবাসীরা প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা চইলা গেছে। প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর দিয়ে এই নদীটা আমার আল্লাহ সেট করছে। কেন করছে জানো নি? এই নদীটা যদি কুষ্টিয়ার মধ্যে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ নদী পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি সিলেটে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি বগুড়ায় না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। কথা কান ঠিক কিনা? সব জেলার ভিতর দিয়ে নদীটা চইলা গেছে রে ভাই, কিন্তু নদীটা এক এক জায়গায় এক এক নাম। কোন জায়গায় পদ্মা, কোন জায়গায় মেঘনা, কোন জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে হয় আমার আওয়াজ বুঝতেছেন না? মাইক কাটি আছে? আপনি মাইকের লোক না? তবে মাইকালার মনে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। কয়টা লাগাইছেন? কয়টা লাগাইছেন? 7-8টা লাগাইছে।
সত্য কথা বলতে এখন তো একটা প্রোগ্রাম করে আসলাম এই স্টেশন কয়টা হরেন তা তো বুঝতেইছেন, কিন্তু আমার ভাইয়ের আমি মানে পরে বলতে চাইছিলাম কিন্তু কথাটা আগেই তুলে ফেলেছেন। আমার কথা এলাকার ভিতরে যতগুলো প্রোগ্রাম করেন এই বাইরের মাইক আনবেন। সত্য কথা বলতে আমি খুবই ভালো পাচ্ছি, মাইকের আওয়াজ খুবই ভালো হয়। অনেকে ইকো লাগাই ওই সিস্টেম বাই করতে পারে না, অনেক সাউন্ড সিস্টেম আছে ইকো লাগানোর পরেও এত সুন্দর সাউন্ড বাই করতে পারে না। আর আমার ভাইয়ের সাউন্ডটা ভালো লাগছে, আল্লাহ তার ব্যবসায় বরকত দিক, সবাই কোন আমি যারা কয় না হেরাগাতে আর শত্রুতা আছে, চিন্তা করতেছে হে পাবো আমি পাবো না। আরে ভাই আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আপনাকেও দিব। কথা বল ঠিক কিনা? হ্যাঁ ও তাই পাস করুন নাকি ভাই? কি আপনার কি রাজি আছেন? যদি বলেন না হুজুর ওয়াজ করা লাগবে না তাহলে আর খুলবো না। হ্যাঁ ওয়াজ চলবো, সবাই রাজি? তাহলে খুলে নেই নাকি কন? কি মুরব্বী মুরব্বী বাগার চাইছে কে? আপনি মনে করছেন আরো খুলবো? একটাই মনে করছেন আপনার কয়টা খুলবো না? ওই একটাই আর শেষ। আমার মাটির বান্ডা কুলাই না, মুখের বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার? তাহলে নদীকে আসে না নাই? জমিন কয় আল্লাহ আমারে কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। অনেকে আমরা কিন্তু আল্লাহ এত নিয়ামত দেয় তারপরে শুকরিয়া আদায় করতে পারি না। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমি আমলটা শিখিয়ে দিই, ভালো করে শুনে নেন। যদি কেউ কোটিপতি হতে চান, ধনাঢ্য ব্যক্তি হতে চান, ব্যবসায় বরকত পেতে চান, সংসারে বরকত পেতে চান, কামের রুজিতে বরকত পেতে চান, ক্ষেত কামের ফসলা দিতে ভরপুর করতে চান, তাইলে আমি একটা আমল দিয়ে দিই। সে আমলটা হলো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রসুল বলছে যত বেশি শুকরিয়া আদায় করবে তত বেশি আল্লাহ বরকত দিবে। কথা কি বুঝতেছেন? কোন এক ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে কোথায় যান? বলতে আল্লাহর সাথে কথা কওয়া লাগবো। কয় যাবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ তো আমি কমাইতে পারতেছি না। তো একটু আল্লাহর কাছে শুনবেন, আমি সম্পদ কমাইতে চাই, কিভাবে কমাবো? কথা কি বুঝতেছেন? সম্পদ কমাইতে চায়। আচ্ছা পৃথিবীতে কি এমন কোনো পাগল আছে যে সম্পদ কমাইবার চায়? কথা কন না কে? এমন কোনো নেতা খিতা আছে যে সম্পদ কমাইবার চায়? হ্যাঁ 10টা বাসের মালিক হয়ে ও চিন্তা করে পুরো বাংলাদেশটা আমার হোক। কথা কন না কে? পঞ্চক্রোশের ভিতরে একটু যদি টাকা বলা হয় মনে করে যে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কন না কে? আছে না নাই? যদি একটু টাকা বলা হয় তখন আর বিড়ি টানে না, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসের আছে না, একটু দামি ডে টানে। আর দাঁড়ে টানার আবার ভাব এসে যায় আলাদা। আগে টানছে এভাবে করে, হাঁটারে এভাবে করে। কথা কন না কে? আছে না নাই? কি কষ্ট পেতেছেন আপনারা? তে সমাজের ভিতর এমন কোনো পাগল নাই যে সম্পদ কমাইতে চায়, সবাই বাড়াইতে চায়। কথা কন ঠিক কিনা? কেউ কমাইতে চায় না। তো মুসা নবীর উম্মত বলতেছে যে আমার এত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ তো কমানোর মতো কোনো অপশন পাই না। এত দান করি তাও ফুরোয় না। দান করলে কি সম্পদ কমে? আরো আল্লাহ বাই করে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, সম্পদ যদি কমাইতে যাও তার বইলা দাও, সেজন্য শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়বে, আর শুকরিয়া আদায় না করলে কমবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ যতটুকু দেয় তাতে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কথা কোন ঠিক কিনা?
এইবার আসমানে কই জমিনের রে, ও জমিন তোর ভিতরে আল্লাহ নদী দিছে রে, আর নদী দিয়া বাহাদুরি করলি। এইবার শোন আমার আল্লাহ কত কিছু দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে গো, রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কও আমাকে আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে রাত্রিতে দেই, তোর কি আছে? জমিন কয় এত চেতো না, আল্লাহ আমারেও কম দেয় নাই। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ তোমার ঝিকিমিকি তারকা দিছে তাতে এত খুশি, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। পঞ্চক্রোশীর দিকে তাকায় দেখো, ওই যে ঝিকিমিকি বাতি জ্বলে, কথা কন ঠিক কিনা? ঝিকিমিকি বাতি জ্বলে, শুধু তাই না এই ঝিকিমিকি নদী দিয়া দিছে। এই নদীটার ভিতরে আবার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে, কথা কন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কয় আর কি দিছে? কয় জানো নি আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর রঙ বেরঙের ফুল দিছে রে, এক একটা ফুলের এক একটা গ্রাম, কথা কন ঠিক কিনা? আসমান কয় ঠিক আছে, এটাও তো কথা খারাপ প্রশ্ন নাই, দাঁড়া বলবো নাকি? আসমান কয় দেখ এখন এমন একটা জিনিস কমু যা তোর ভিতর নাই, এবার খবর আছে। এইবার আসমান কয় জমিনে রে, ও জমিন আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে তোর ভিতর কিন্তু তা দেয় নাই। বলে কি দিছে? আসমান ডাক দিয়া কয় জমিন রে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার ভিতরে এমন একজন মানুষ আছে তোর ভিতর কিন্তু নাই। বলে কে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, ওই মানুষটা তোর উপরে চলাফেরা করছে, তোর উপরে ঘুমাইছে, তোর উপরে খাইছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমি আসমানের ভিতরে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার। কম শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখান থেকে শিক্ষা নেন। অনেক মা বোনেরা কিন্তু এই ওয়াজ বুঝবো না, মা বোনেরা ওয়াজ শোনার খুব পাগল। আজকের মাহফিলে গেছি, ওখানে মা বোনদের প্যান্ডেলে জাগাই নাই, এই দেখছেন মা বোনেরা ওয়াজ শোনার খুব পাগল, আগে ভাগে এসে মাহফিলে হাজির হবে, এটাও ঠিক আছে, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা কন না কেন? ওরা ওয়াজ শোনার পাগল, কিন্তু এই ওয়াজ বাড়িতে নেওয়ার পাগল একটা মহিলাও নাই। কথা কন ঠিক কিনা? যদি ওয়াজ শোনার পরে এই মহিলারা যদি ওয়াজ বাড়িতে নিত, একটা মা বোনেরা নামাজ ছাড়তে পারতো না, একটা মা বোনেরা বেপরদায় থাকতো না। কথা কন ঠিক কিনা? একটা মা বোনেরা স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আর এখন তো ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, যেই স্বামীটা ওই বাড়ির ভিতরে আছে ওরা হচ্ছে কপাল মন্দ। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন? মগা তো আর প্রতিবাদ করতে পারতেছে না, মগা আছে বিপদে মগিকে নিয়া। শ্বশুরটা শাশুড়িটা বাড়ির ভিতর থাকে, শুধু তাদের সাথে দ্বন্দ্ব করে, এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই? আগেকার মা বোনেরা দেখছি ছোটবেলায়, আগেকার মা বোনেরা 4 মাস 5 মাসের বাচ্চা পেটে নিয়েও ডেকিতে ভাড়া বাঁধছে। আমি মুরব্বী কথা বল না কে বাঁধে নাই? ওই এখন তো ভাতের অভাব নাই, এখন তো সংসারে কোনো অভাব নাই। আগেকার মানুষ সবচাইতে বড় জমিদার কারা ছিল জানেন? যারা সকালবেলা পান্তা ভাত খাইছে। কি মুরব্বী? যে বাড়িতে পান্তা ভাত ছিল তারা ছিল জমিদার, আর গরিব মানুষ তো ভাতই খাই দেয়। কি কথা ঠিক আছে না? আরে এখন কি তাই আছে? এখন যারা ভিক্ষা করে, ভিক্ষা যদি বাড়িতে আসে, কয় খিদা লাগছে, মা বোনেরা যদি খাবার থাকে দাও, তো চিন্তা করতেছে তাহলে ভাত তো রান্না বান্না করা হয় নাই, সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে যে ভাত বাসছে ওরা পানি দিয়ে রাখছে, তোকে বাবাজি একটু তরকারি ঝোলমোল আছে আর পান্তা ভাত খাবেন নাকি? কয় না, ও গ্যাস।
কেমনি কথা বলতেছি? হ্যাঁ, আগে রাজা বাদশারা পান্তা ভাত খাইছে, এই কথা কর না কিয়া। আর এখন ফকিন্নি ভিক্ষা করে, কয় পান্তা খাই না, গ্যাস। বাড়িওয়ালা চিন্তা করতেছে, তাহলে এটা ভাতটা নষ্ট করে কি করবো, গরুক দেই। হে গরুকে দেয়, গরু একবার চুমুক দেয়, মানে গরু খাই না। কথা কন না কে? এখন সব ডিজিটাল, কথা কন ঠিক কিনা? হাই রে, কি যুগ এসে গেছে, আছে না নাই? মনে হয় কষ্ট পাইতেছেন। তো এই যে কামলা দিছে, আগেকার মানুষ কামলা যে নিছে, এই কামলা যে ভাত দিব, এখনকার মানুষ, আগের দিন তো চাল তো দূরের কথা, ওর 6 মাসের ভিতর চাল কেনা লাগবে না, হে চাল ঘরের ভিতর। আর আগের দিনের মানুষ সকালবেলা যে খাবে, হে চালটাও ঘরে নাই। কামলা দিছে, ঘরে চাল নাই, কামলাদেরকে সকালবেলা কইছে যে তাড়াতাড়ি যা, আগে কমসে কম 50 আটি 100 আটি কাইটে দে তাড়াতাড়ি। ওইটা কাইটে দিছে বাড়িতে, ওইটাই ডইলে ডইলে, পাও দিয়ে ডইলে, হাত দিয়ে ডইলে ধান বাই করিয়া, ওই ধান আবার পাড়াইয়া চাউল বাই করিয়া, হ্যাঁ যে মুরব্বী জানে কি কথা, ঠিক আছে না? ওইটা দিয়ে আবার চাউল রানছে, কেউ ভাত রানছে, হেই ধান দিয়ে আবার ধানের চাল বাই করিয়া হেঁটে দিয়ে দুপুরে ভাত দিছে কামলা করে। কথা কন না গিয়া? এই মুরব্বী আসেন না নাই? এই ওয়াজ যদি আপনারা না থাকতেন, এই পোলাবান কিন্তু হুজুর, এটা মিশে কথা। আর এই যে মুরব্বীরা দেখছেন, এই জন্য প্রমাণ আছে, কথা কন ঠিক কিনা? তাহলে কি কষ্টটা করছে। আর এখনকার মা বোনদের কি বাপ, ডিজিটাল যুগ, বুঝছেন না? বাপটা কি, পেটে বাচ্চা আসার আগেই ডাক্তার কইছে আমার সেবে থাকা লাগবে। কথা কন না গিয়া? আর বাপটা কি, ডাক্তার কইছে সকাল 10টা পর্যন্ত আমার শুয়ে থাকতে হবে। নারাক করতেছেন? আর পেটে বাচ্চারা আসার আগেই, বাচ্চা পেটের ভিতর ঢোকার আগেই ও দরজা কাটার লেগের ব্যবস্থা করে। স্বামী কয় কি, এই শোনো, আমাদের বাচ্চা হবে, আগে টাকা জমাও, সিজার করতে হবে, শিং কাটা বাই করা লাগবে। কথা বল না কে? আছে না নাই? রাগ করতেছেন? এই ডাক্তারের বউ জীবনে সিজার করছে দেখছেন? হুজুরের বউ পানি ভরা নিছে দেখছেন? কবিরাজের বইয়ের ঘরে তাবিজ আছে দেখছেন? রাগ করতেছেন? খালি ওয়াজ করলে হবে না, ঘরের ওয়াজ দিতে হবে। কথা ঠিক কিনা? আমার কথা হলো, একটা কুত্তয় বছরে 7-8টা বাচ্চা দেয়। এই দেন, মহিলা মানুষ কি পাঁচি। এই যে 2 দিন আগে, এই যে পাবনায় 8টা কুত্তার বাচ্চাকে ও বস্তায় করে পানিতে ফেলা দিয়ে মারছে, গ্রেপ্তার করছে ওকে, ওর জুতো দিয়ে বাইরে না লাগবো। কথা ঠিক কিনা? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলছে, যে সৃষ্টির প্রতি দয়া করে না, ভালোবাসে না, আমার আল্লাহও তাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা? ওর মাথাটাই এলে বলো, আল্লাহ কি দিয়ে জগরে বানাইছে, আল্লাহ বাকি ভালো জানে। সবসময় মাথা গরম, এই মহিলাদের মাথা ঠিকই হয়েছেন, মাথা ওখানে সবসময় গরম থাকে। আর এই গরমের ভিতর যদি ওখানে মানে খাইতে দেয় না বানান যায়, জীবনে ঠান্ডা হয় না। কি মুরব্বী রাগ করতেছেন? হ্যাঁ, একটা কুত্তার বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার কি সিজার করছে? হ্যাঁ, আর ওই একটা বাচ্চা দেওয়ার আগেই কয় সিজার করা লাগবে, শিং কাটলে বাই করা লাগবে, তাছাড়া বাই করা যাবে না। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এগুলো বলার দরকার আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আমার ওয়াজটা তুমি শিখে নাও, বড় করে শুনে নাও। আগামী কাল থেকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা কন না গিয়া? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, খোদার কসম, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত আসবে। এখন কি কোরআন তেলাওয়াত আছে? হ্যাঁ, সত্য কথা কোন আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা 2-1জন যায় নামাজ কালাম পরে দৌড় দিয়ে হাসপাতালে যায় 5 টাকা দামের একটা তিতাসা হাতে নিয়ে কয়, কি লাগাইছে বেটা, জাকা নাকা দাও। মুরব্বী রাগ করতেছেন? আচ্ছা, আপনারা কোন তো চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তাহলে কথা বলার দরকার আছে না নাই?
আল্লাহ ওয়াজ করছে কোরআনের ভিতর। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমারে বদমাইশরা নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, এই মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়ে খেতে যাইয়া খেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। আছে না নাই? আর একজনের খেতে আধার ঢুকে গেছে, খেতের আইল 4 বেকা করে ফেলাইছে। ও জহরে আজান দিলে দৌড়ায় মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কন না গিয়া? আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? হ্যাঁ, মসজিদে ওইসব বদমাইশি করা লাগবো? কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এইটা তুমি বোঝো না? ভাই রাগ করতেছেন মনে হয় আপনারা। কি ভাই রাগ করতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করে না, ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, বাড়ির কাজ কামগুলো করবা, রান্না বান্না করবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য ওযুর পানি তৈলা দিবা, গোসলের পানি তৈলা দিবা। তোমার দেওয়া ওযুর পানি দেয়া যখন ওযু বানাইয়া তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়া বৌমার জন্য আত্মা বইরা দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? আজকে তো এইটা তোমরা পাও না। তোমরা পাইছো কি টিভি? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি। কথা কোন ঠিক কিনা? আরো আছে তো ছোট্ট একটা মোবাইল ফোন, এর ভিতর আছে আরো অনেক বেজাল। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে। আরো কিছু আজু বাজু দেখতেছে মোবাইলে। ওরে এই সমস্ত দেখা যুবক নেশাই মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সারাদিন দেখে সিরিয়াল, স্বামীটা বাড়িতে আসলে স্বামীর খেদমত নাই, শুধু টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। কথা কন না গিয়া? সংসারের কাজ ঠিক মতো করে না, সারাদিন থেকে টিভি। এই টিভির ভিতর আছে শাকিব খান, শাহরুখ খান। আছে না নাই? ওদের চেহারা কি আল্লাহ খারাপ দিছে? এত সুন্দর চেহারা। আর এই মেয়েটা যখন আপনার ঘরে থাকে, ও খালি চিন্তা করে, হায় রে কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কার সাথে বিয়ে দিল। সারা দিন দেখে নায়ক শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আমার কালা আসান। কথা কন না গিয়া? এবার জ্বালা বাড়ছে না কমছে? জোরে কন। শাকিব খানের চেহারা কত সুন্দর, কত সুন্দর পোশাক পরে থাকে, গায়ে সেন্ট ব্যবহার করে। আর তুমি তো চালাইছো অটো, তুমি চালাইছো ভ্যান, সারাদিন ঘামছাও। বাড়ির ভিতর আইসা কয়, এই শোনা খাবার দাও। কয় রান্না আছে, তুমি বাইরেই খাও। সব বেজাল ওই টিভি দেখে হয়েছে। কথা কন না কে? সব সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হয়েছে। এইবার আপনি যখন নিজে নিজে বাইরেটারে খাওয়া দাওয়া করে শুইছেন, আর শোয়ার পরে কয় এদিক গরু, কহরো ভাল লাগে না। কথা কন না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোমবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করো না, যা কিছু বলি তোমাদের ভালোর জন্যই বলি। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কয় জমিন রে, ও জমিন, আমার
আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর চলাফেরা করছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। তোমার কি আছে? কি জানার দরকার আছে না নাই? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটার কবর আমার ভিতর নাই, যেই মানুষটা আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর চলছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নয়, ওই মানুষটার কবর নাই। তারে পাইয়া তুমি মনে করছো তুমি বুঝি দামি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় না, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিন ডাকে দিয়া কয় আসমান রে, ও আসমান, তুমি যারে পাইয়া এত খুশি, আর আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি? আমার ভিতরে এমন একজন নবী আছে গো, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছ, যেই নবীর কবর আমার ভিতর নাই, যেই নবীর জানাজা আমার ভিতর হয় নাই, যেই নবীর কবর আমার ভিতরে এখনো নাই, ওই নবীরে পাইয়া তুমি খুশি। আমার নবী যদি না হইতো, ওই নবীটাও হতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবীর কেমন দাম রে ভাই! মিরাজের ঘটনা যদি পড়তে পারো আমার ওয়াজটা পাইবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাত্রিতে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বোঝায়া যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী, কেমন নবী ভালো করে সেই না নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, সব নবীদের সাথে নিয়ে আমার নবী করে ইমামতি। আল্লাহু আকবার কম বলেন। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলে না আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আসমান খুশি, আল্লাহ আকবার কন। এবার আমার আল্লাহ খুশি। আল্লাহ আমার নবীকে ডাক দেয়া কয়, আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলে না আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বুঝতেছেন নি? আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। এবার আমার নবী সুযোগ পায়, আমার নবী বলতেছে, আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান, আমার নবী আল্লাহর মেহমান। বলে না আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি
দেশবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি, জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না। আল্লাহু আকবার। বিচারে ইনসাফ বুঝলাম না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা বলেন, কোনো ভুল আছে? মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আমার আপনার নবী জিব্রাইলকে কয়, ভাই জিব্রাইল এ কি কয়, এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না, কি কি কথা কয়, এভাবে আল্লাহর সাথে কথা কয়, এটা কিরা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটাই হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো এমনি করে আগেও কথা কইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবী অন্য কোন নবীর মতো না রে ভাই, ভালো করে শুইনা নাও। এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে, আদম নবীর সাথেও ঝগড়া হয়েছে, বুখারীর হাদিস। ভালো করে শুইনা নাও। মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয়, আব্বা জান, ও আব্বা জান, আপনার কারণেই সব বেজাল। অনেক পোলাবান আছে দেখবেন ছোটবেলায় কয় আমার আব্বাই সব, কথা বল না কে, আমার আব্বাই সব, তার যে কথা বলে সেটাই ঠিক, আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না। কথা ঠিক কিনা? এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায় পাগল, কথা বল না কে, কি কয় বাপে, কি কয় নাকি মিছা কথা বলতেছি আমি? এরকম পোলাবান আছে না নাই? বাপে কি কয়, মাথা ঠিক নাই, ইবি একটা কয়, আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও। এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই। এ যুবক ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিস না। আমি ভালো করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো, সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো, তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মা এমন একটা দামি সম্পদ, বাপটা এমন একটা দামি সম্পদ, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর ওয়াজ করে। আমার আল্লাহ বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কয় তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এখন পোলা পানি কি হয়েছে জানো নি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা বাড়া যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে, আছে না নাই? চাপাই চাপাই বেরিয়ে না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে এই পঞ্চগড়ের ভিতরে আমরা আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে। তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? এক কইলেই ইমামতি থাকবো না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না।
এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক না? আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুর করে বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্যই, মানে ও জানাজা করে পারবো না, গোসলও করেন পারবো না, কিচ্ছু পারে না। ও আইসা হুজুরের কাছে কাঁদ, আমার আব্বা মরে গেছে। বদমাইশি করা জায়গা বানা না, আজকে বেজালে পড়ছে আও। হ্যাঁ, আজকে গোসলও করেন পারো না, জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ না গে? দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজের পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, হয়েছে তাহলে এবার শেষ, তো কথা কন না কে? এরকম লোক আছে না নাই? না আমার কথা কষ্ট পাইতেছেন? তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিব। ঠিক আছে নি? আবার নামাজ তো জীবনে কোনদিন পরেই নেই। বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে কবরস্থানে পানি দেওয়া লাগে, আছে না নাই? ওই 3 দিন হাইরে নামাজের মডেল, এই 3 দিন তখন মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে যায়, কিছু জানে না, খালি যায়। নামাজ পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, এত সূরা পড়লাম, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়ে যা ভাই এত কষ্ট করে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কয় কি? কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? বদমাইশ কয় শুনবেন? কয় হ্যাঁ। আমি কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি মুরব্বী কথা কন না কে? অনেক মুরব্বী আছে, পোলা পান বিয়ে শাদী করেছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি ফ্রাস। আমি এক জায়গায়, আমি নিজে উপস্থিত ছিলাম, যাইতেছি মাহফিলে, ওই জায়গায় মাহফিলের ঠিকানা মেঘানা দেওয়া যাবে না, কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো, ভিডিও তো আবার সবাই দেখে, কোমনে যে হুজুর আমার তা কয়া দিছে, ঝামেলা। এক মিস্ত্রি, নামটাম কয়া দিই, তাই কি হবো, শনি মিস্ত্রি নাম। তো যাই হোক, ওই মসজিদে জুমার নামাজ চলতেছে, তো জুমার নামাজে 1 রেখাত হয়ে গেছে, আর 1 রেখাতে রুকুতে গেছে, আর এই মুরব্বী দিছে একটা বাই ছেড়ে। পাত্তর কয়া বিলে আসে না, কোন সময় আসবো, কি ফোন টোন করে আসে, ও তো আর মোবাইল নাই, ও ঠাস করে মারি দিছে। পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি, নাম লোক রাইহান, আর এই লোকমান, তো এই লোকমান উনি লোক সেক্রেটারি, ওনারই সামনে এই পাত মেরে দিছে। আর উনি নামাজ শেষ করিয়া, হ্যাঁ, মসজিদের দরজার সামনে দাঁড়ায়, কই একজনকে বাড়াই বেতন না, আগে কয়া লাগবো পাত দিল কিরা, যে পাত দিছে ঘুরে ঢোকে, পাত দিছে তাই তোর কি হয়েছে? সেক্রেটারি কয় কি? আমার কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছাও হে কও, কয় কে তো ক লাগবো, কে কি হয়েছে ক? কয় পাত যে দিছাও হে আবার উজু করে এসে নামাজ পড়ো। কেউ ফতুয়া জীবনে শুনলাম না, পাত দিলে অজু ভাঙ্গে, তোর কাছে শুনলাম। এরকম লোক আছে না নাই? কথা কন না কিয়া? না ভাই আমি জানি রাত বেশি হয়ে গেছে, তো বাড়ির মাহফিল এত রাত চলে। হ্যাঁ, ইস্তারি করবো, দেখা আমার যুবক ভাইরা ঠিক আছে, চলবেনি একটু? তুমি যার লাগি রাজেমবি বড়, তার তো ভাটুন ফোন,
ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগে এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসে নাই? আরে জরিনাকে বিয়ে দিতে চাইছে বাপ, বর্তমান সময়ের কথা। বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তো আর মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। আর মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল, কথা কন না গিয়া। আমার বয়সই হয় নাই, কালকে হয়তো ফিটার সারছে, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার।